সিএসআই নেট জুন 2024-এর কোয়ান্টাম মেকানিক্সের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রেখেছি বলছে লেট এল এল হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর পি হচ্ছে গিয়ে লিনিয়ার মোমেন্টাম অফ আ পার্টিকেল। ঠিক আছে, সাপোজ এখানে বলেছে এল ভেক্টর অ্যান্ড পি ভেক্টর উইথ দ্য অ্যাঙ্গুলার অ্যান্ড দ্য লিনিয়ার মোমেন্টাম অপারেটর রেসপেক্টিভলি ফর আ পার্টিকেল। বলছে দ্য কমিউটেটিভ রিলেশন, মানে এইটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা সবাই কমিউটেটিভ রিলেশন জানি বেসিক্যালি, তাই না? তো বেসিক্যালি এখানে দেখো কি বলেছে, এল এক্স পি ওয়াই এইটা বের করতে বলেছে, রাইট? তাহলে এখানে এল এক্সকে আমরা কীভাবে লিখতে পারি সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এল এক্স অপারেটরকে আমরা ভাঙতে পারি মানে এইভাবে, এক্স তো তাহলে ওয়াই আর ওয়াই জেড, তাহলে পি জেড হবে মাইনাস জেড পি ওয়াই কমা পি ওয়াই। মানে এটা মনে রাখার টেকনিকটা কেমন দেখো, জাস্ট একটুখানি এখানে বলে দিই আমি। মানে যদি এখানে এল এক্স হয় তাহলে আমরা এরকম লিখতে পারি, এক্সের পর কী আসে, ওয়াই আসে, ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে গিয়ে পজিশন অপারেটর, আর তাহলে ওয়াই তারপরে জেড হবে, জেড হচ্ছে তোমার মানে জেড কম্পোনেন্ট অফ দ্য মোমেন্টাম অপারেটর মাইনাস, এবার জাস্ট রিভার্স হবে, তাহলে জেড পি ওয়াই। একই রকমভাবে যদি এল ওয়াই বের করতে পারলে ওয়াইয়ের পর কী আসে, জেড আসে, সুতরাং তাহলে আমি লিখব এখানে জেড জেড তারপরে কি আবার এক্স হবে, তাহলে এক্স এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম অপারেটর, ওকে, মাইনাস একই রকমভাবে জাস্ট রিভার্স করে দেবো, তাহলে এক্স পি জেড। ওকে, যদি বলে এল জেড বের করতে তাহলে এল জেড এভাবে বের করতে পারবো আমরা, জেডের পর কী আসবে, এক্স আসবে, মানে আমরা যদি এরকম লিখি জিনিসটাকে এক্স ওয়াই জেড, ক্লকওয়াইজ ঘোরাও। ঠিক আছে, ক্লকওয়াইজ ঘোরালে পজিটিভ হবে। হ্যাঁ, তাহলে যদি আমি এই জেডের কথা যদি বলি তাহলে কী থাকবে, জেডের পর কী হবে, এক্স তারপর ওয়াই হবে, তাহলে আমি এখানে লিখতে পারি কি এক্স, সরি এটা মোমেন্টাম অপারেটর অফ ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। তাহলে এই হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর। ঠিক আছে, সব অপারেটর, তো এখানে আমরা অপারেটর সাইন দিতে পারি, ক্লিয়ার, সবগুলোতেই অপারেটর সাইন দিতে পারি আমরা। হ্যাঁ, তো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, মানে প্রবলেম শুধু করা নয়, মানে প্রবলেম থেকে তুমি কী কী থিওরি বুঝতে পারছো সেটা তোমাকে মানে বুঝে নিতে হবে, সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার কমিউটেটিভ রিলেশনে আমরা সবাই জানি বেসিক্যালি এটাকে আমরা এরকম লিখতে পারি, দেখো যেহেতু মাইনাস রয়েছে তাহলে আমি এটাকে সেপারেট করতে পারি, ওয়াই পি জেড কমা পি ওয়াই মাইনাস জেড পি ওয়াই কমা পি ওয়াই, আমরা এটা লিখতে পারি। ওকে, এবার দেখো এইখানে এইটাকে আমরা ভাঙবো এবার। ঠিক আছে, এটা কমিউটেটিভ রিলেশনটা কি বলছে, এই প্রথমে ওয়াইটাকে যদি আমি বাইরে বের করি তাহলে কি থাকবে, পি জেড কমা পি ওয়াই প্লাস, এবারে পি জেডটাকে বাইরে বের করব তাহলে কি ওয়াই কমা পি ওয়াই থাকবে, পি জেডটা যেহেতু রাইট সাইডে রয়েছে তাই রাইট সাইডে বেরোবে। ঠিক আছে, যেহেতু অপারেটর এরা তার জন্য এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে নর্মাল কিন্তু প্রোডাক্ট নয় এখানে, কিন্তু এরা কিন্তু সব অপারেটর। ঠিক আছে, আমি যদি এখানে আরও স্পেসিফিক ওয়েতে বলি তাহলে এগুলো সবই কি অপারেটর, ক্লিয়ার, এগুলো সবই অপারেটর। তো এরকম হচ্ছে, তো সিম্পলিসিটির জন্য মাঝে মাঝে আমরা হচ্ছে অপারেটর মানে সাইনটা দিই না, ঠিক আছে, কিন্তু বুঝতে হবে এটা। সিমিলারলি এই ভ্যালুটাও কি সেরকম হবে, তাহলে এটাকে লিখতে পারি আমরা কি মাইনাস, দেখো জেড যদি বাইরে রাখি আমরা তাহলে কি হবে, পি ওয়াই কমা পি ওয়াই, আবার প্লাস, আবার এই মাইনাসের জন্য মাইনাস হয়ে গেল, এবার জেড কমা পি ওয়াই যদি বলি, আর বাইরে কি থাকছে বেসিক্যালি পি ওয়াই থাকবে। এবার এইখানে দেখো এখানে কি, এই যে পি জেড পি ওয়াই এইটা তোমাকে জানতে হবে, মানে কমিউটেটিভ রিলেশন অফ এটা, মানে পি এক্স এদের যদি কমিউটেটিভ রিলেশন দেখি সেটা 0 দেবে। সিমিলারলি পি এক্স পি ওয়াই বা পি এক্স পি জেড এগুলো সবই কি 0 দেবে। ঠিক আছে, মানে পি আই কমা পি জে এইটা বেসিক্যালি আমাদের 0 দেবে, ক্লিয়ার। তাহলে এই টার্মটুকুনি হয়ে যাচ্ছে 0, এই টার্মটুকুনি 0, এর ভ্যালু থাকবে। আবার দেখো এখনই বললাম তাহলে কি এটাও 0 হবে, এই যে যদি এখানে ওয়াই ওয়াই বলি তাহলে কি 0 হবে, এগুলো জানতে হবে। ঠিক আছে, আর এই টার্মটুকুনি দেখো জেড আর পি, এটা ইন্টারেস্টিং ব্যাপার, যেহেতু এখানে আলাদা মানে এখানে কি এটা ওয়াই কম্পোনেন্ট বাট এটা কিন্তু জেড, এটা যদি তোমরা করো এটাও দেখবে 0 দেবে, তাহলে থাকবে পরে কোনটি, শুধুমাত্র এইটা পড়ে থাকছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং উই ক্যান রাইট জাস্ট এটা এল এক্স পি ওয়াই ইকুয়াল টু কী হবে এইটুকুনি, তাই তো, তাহলে এইটুকুনি ভ্যালু কত হবে,
তাহলে এক্স আমরা যদি এটা জানি এক্স কমা পি এক্স, এটা যদি কমিউটেটিভ রিলেশন বের করি আমরা সেটা কত হয় নাকি মাইনাস আয়োটা এইচ ক্রস। তাহলে এখানে কী হবে মাইনাস আয়োটা এইচ ক্রস, ঠিক আছে। এখানে যদি ওয়াই ওয়াই বলতাম তাহলে একই রকম ব্যাপার, তাহলে মাইনাস আয়োটা এইচ ক্রস, আর এখানে কি পিজেড থাকছে, সুতরাং পিজেড। তাহলে এইটা হচ্ছে কি আমাদের কিন্তু আনসার, ক্লিয়ার, এইটা হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো একটা প্রবলেম বাট কত কনসেপ্ট, তাই না? তো এটাই বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে গিয়ে এই অপশন। একটা প্রবলেম থেকে যে নানাবিধ কনসেপ্ট তৈরি করা যেতে পারে সেটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছি আমি, বলছি কনসিডার আ সিস্টেম অফ 8 নন ইন্টারাক্টিং পার্টিকেল, মানে আইডেন্টিক্যাল পার্টিকেল। এখানে দেখো অনেক কিছু ব্যাপার আছে বোঝার। প্রথমত বলছে নন ইন্টারাক্টিং, মানে কি একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের সাথে কিন্তু কোনো ইন্টারাকশন করবে না, এখানে কোনো ইন্টারাকশন হবে না। তার মানে কি একটা স্টেটে আমি দুটো পার্টিকেল রাখতেই পারি, যেহেতু নন ইন্টারাক্টিং মানে কি এর সাথে কোনো ইন্টারাকশন নেই, তাহলে আমরা একটা স্টেটের মধ্যে কিন্তু দুটো পার্টিকেল রাখতে পারি যদি হাফ স্পিন পার্টিকেল হয়, ক্লিয়ার। আচ্ছা, এবার বলছে আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে কি এই যে পার্টিকেল নিলাম একটা, এই যে পার্টিকেল নিলাম আরেকটা, মানে এটা 1 নম্বর এটা 2 নম্বর পার্টিকেল, তাহলে দুটো পার্টিকেলই কি সেম পার্টিকেল, মানে এদের মাস কি সেম, আইডেন্টিক্যাল। হ্যাঁ, মানে একই রকম ক্যারেক্টারিস্টিক আছে প্রায়, মানে যেরকম এটা যদি ইলেকট্রন হয় এটাও ইলেকট্রন, ক্লিয়ার, মানে দুটো ইলেকট্রন, মানে দুজনের মাস কি সেম, মানে আইডেন্টিক্যাল তারা। বলছে এবার বলে দিয়েছে স্পিনটা কত বলেছে, স্পিনটা বলেছে -3/2, স্পিনটা বলে দিয়েছে -3/2, ক্লিয়ার। আচ্ছা, বলছে ইন আ ওয়ান ডাইমেনশনাল বক্স অফ লেন্থ এল, বলছে দ্য মিনিমাম এক্সাইটেশন এনার্জি অফ দ্য সিস্টেম ইন ইউনিটস অফ এত, মানে মিনিমাম এক্সাইটেশন এনার্জি মানে কি বলতে চাইছে দেখো, মনে করো দুটো যদি স্টেট থাকে, এরকম একটা স্টেট রয়েছে, সাপোজ এটা গ্রাউন্ড স্টেট ধরলাম, হ্যাঁ গ্রাউন্ড স্টেট ধরলাম, এটা সাপোজ আমি বলছি যে ফার্স্ট এক্সাইটেড স্টেট, ওকে। এবার এইখানে সাপোজ একটা পার্টিকেল রয়েছে, ক্লিয়ার। এবার এই পার্টিকেলটাকে আমি কিছু এনার্জি দিলাম, মানে এক্সাইটেড করলাম আমি, তাহলে কি পার্টিকেলটা আপার স্টেটে চলে যাবে। তাহলে এই যে মিনিমাম কতখানি আমাকে এনার্জি প্রোভাইড করতে হলো এটা আমাকে বের করতে বলেছে এখানে, দেখো এখানে তাই বলেছে, বলছে মিনিমাম এক্সাইটেশন এনার্জি, মানে এই স্টেট থেকে পার্টিকেলটাকে ওপর স্টেটে নিয়ে আসতে কতখানি এনার্জি প্রয়োজন হচ্ছে, মানে তাহলে ডিফারেন্সটা করলে হয়ে যাবে, ঠিক আছে। মানে এই স্টেটের এনার্জি মাইনাস এই স্টেটের এনার্জি, তাহলে কি এই ডিফারেন্সটা পেয়ে যাবো। না এটা যদি EF হয়, এটা যদি EI হয়, তাহলে ডেল্টা এটা কি বেসিক্যালি EF মাইনাস EI, তাহলে আমরা ডেল্টাই পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বেসিক্যালি এক্সাইটেশন এনার্জি অফ দ্য সিস্টেম, সেটাই দেখা যাক কী করে হয়। আচ্ছা, তাহলে এখানে বলে দিচ্ছে স্পিন 3/2 পার্টিকেল, তাহলে দেখো স্পিন হাফ পার্টিকেল কিন্তু নয়, যেহেতু স্পিন 3/2 পার্টিকেল, তাহলে ডিজেনারেসি কতখানি হবে, ডিজেনারেসি আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করি, ডিজেনারেসি মানে বেসিক্যালি 2s কত 2s+1, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ডিজেনারেসি। তাহলে স্পিন কত বলে দিয়েছে, বেসিক্যালি স্পিনের ম্যাগনিটিউডটা 3/2, তাহলে 3/2 + 1, তাহলে এখানে 2 2 কাটলো, 3 + 1 সেটা কত দিচ্ছে 4। আচ্ছা, ডিজেনারেসি মানে কি সেটা বুঝতে হবে। ডিজেনারেসি মানে হচ্ছে কি, ধরো একটা এনার্জি লেভেল রয়েছে, ঠিক আছে, মানে তুমি বেসিক্যালি এনার্জিটাকে, মানে এই যে লেভেলটা এটা এখানে কি দেখছো, একটা লেভেল রয়েছে। ডিজেনারেসি মানে হচ্ছে গিয়ে এটার কিন্তু মানে স্প্লিট থাকতে পারে, ক্লিয়ার। মানে বেসিক্যালি কি এই এনার্জি লেভেলটাই মানে স্প্লিট হয়ে আরও অনেকগুলো এনার্জি লেভেল থাকতে পারে, যাদের দেখো এর ক্ষেত্রে এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এদের এনার্জি ডিফারেন্স, বাট এই স্টেটে যে পার্টিকেল থাকবে এবং এই স্টেটে যে পার্টিকেল থাকবে তাদের ওয়েভ ফাংশন সেম থাকবে, বাট এনার্জি ডিফারেন্স হবে, এর এনার্জি আর এর এনার্জির মধ্যে একটা ডিফারেন্স থাকবে। এর এনার্জি যদি E1 হয়, এটা হবে E2। কিন্তু এই স্টেটে যে পার্টিকেলটা রয়েছে তার যে ওয়েভ ফাংশন আর এই স্টেটে যে পার্টিকেল রয়েছে তার ওয়েভ ফাংশন সেম, এইটাকেই বলে ডিজেনারেসি, ক্লিয়ার। মানে একটা এনার্জি লেভেল অনেকগুলো এনার্জি লেভেলে কি স্প্লিট আপ হতে পারে, ঠিক আছে। সেটাই কি এখানে বলেছে দেখো 4। তার মানে কি, তার মানে হচ্ছে কি দেখো দেখো স্পিন হাফ যদি পার্টিকেল হতো এখানে, মানে আমরা যদি স্পিন হাফ পার্টিকেল বলতাম তাহলে কি হতো 2s+1, তাহলে 2 × ½ + 1, তাহলে ক্যাটাগরি করে 2 হতো, তাই না। তার মানে কি, তার মানে হচ্ছে তোমার একটা স্টেটে দুটো ইলেকট্রন বা দুটো পার্টিকেল থাকতে পারবে, একটা স্টেটে দুটো পার্টিকেল থাকতে পারবে। কিন্তু এখানে ডিজেনারেসি 4 এসছে, তার মানে কি একটা স্টেটে 4টে পার্টিকেল থাকতে পারবে। তার মানে আমি যদি জিনিসটাকে দেখাই, দেখো এই ব্যাপারটা, ঠিক আছে, যখন কোনো আমি এক্সাইটেশন দিইনি, ঠিক আছে, যখন কোনো এক্সাইটেশন অ্যাপ্লাই করা হয়নি তখন
এইটা আমাদের কি গ্রাউন্ড স্টেট, যেহেতু ওয়ান ডাইমেনশনাল বক্স বলেছে, এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট, এইটা সেকেন্ড এক্সাইটেড স্টেট। ক্লিয়ার? এইটা আমাদের গ্রাউন্ড স্টেট, তার মানে n ইকুয়াল টু 1, এটা n ইকুয়াল টু 2, এটা n ইকুয়াল টু 3। ক্লিয়ার? এটা আমাদের গ্রাউন্ড স্টেট। হ্যাঁ, গ্রাউন্ড স্টেট। আর এটা আমাদের কি ফার্স্ট এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেট। এটা সেকেন্ড এক্সাইটেড স্টেট, তাই না? সেকেন্ড এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেট। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো কতগুলো পার্টিকেল বলেছে এখানে, এখানে বলেছে 8খানা নন ইন্টারেক্টিং পার্টিকেল। দেখো 8, তাই না? নন ইন্টারেক্টিং পার্টিকেল কতগুলো হচ্ছে? 8খানা। তাহলে এখন দেখলাম ডিজেনারেসি 4, তার মানে কি এই স্টেটে দেখো একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন বসালাম, আরও কিন্তু দুটো বসাতে পারো কারণ 4 রয়েছে, তাহলে একটা স্টেটে 4টি ইলেকট্রন বসাতে পারি আমি। সিমিলারলি তাহলে এই স্টেটে আসো, আবার এই স্টেটে কতগুলো বসাতে পারবো আমি? দেখো একটা, দুটো, আবার কত আসবে? 1, 2, তাহলে 4 দুগুণে 8খানা হয়ে গেছে। তাহলে 8টা পার্টিকেল বলেছিল, 8টা বসিয়ে ফেলেছি আমি। তাহলে এইবার এর মানে এর ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে সেটা বের করা যাক। ঠিক আছে? সো গ্রাউন্ড স্টেট এনার্জি ইজি বললাম, ওকে। সেটা কত দেখো, অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশনাল বক্সে যদি পার্টিকেল থাকে তার যে এনার্জি হয় সেই ভ্যালুটা কি হয়? বেসিক্যালি আমরা জানি যে En ইকুয়াল টু n স্কোয়ার পাই স্কোয়ার h ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m। যদি এই যে উইথটা কত বলা হয়েছে? 0 to l, তাই না? তাহলে l স্কোয়ার হবে এটা। এবার nটা হচ্ছে তোমার স্টেট, এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, এরকম হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো যদি আমি গ্রাউন্ড স্টেটের কথা যদি বলি, মানে এইটুকুনি, মানে এই স্টেটের ক্ষেত্রে যদি বলি আমি, তাহলে কতগুলো পার্টিকেল রয়েছে? 4টে পার্টিকেল রয়েছে, তাহলে 4 টাইমস, তাহলে এই স্টেটের ক্ষেত্রে 1, তাহলে কত হবে? বেসিক্যালি পাই স্কোয়ার h ক্যাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m l স্কোয়ার, কারণ n এর মান কত? 1, তাহলে 1 স্কোয়ার মান 1 হচ্ছে, প্লাস এখানে কতগুলো পার্টিকেল রয়েছে? 4টে পার্টিকেল রয়েছে, তাহলে 4 ইন্টু কত দেখো 2 n এর মান, তাহলে 2 স্কোয়ার মানে 4 পাচ্ছি আমরা, তাই না? 2 স্কোয়ার পাই স্কোয়ার h কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m l স্কোয়ার। তাহলে এটাই কি আমাদের গ্রাউন্ড স্টেট এনার্জি যখন কোনো এক্সাইটেশন দেওয়া হয়নি। তাহলে দেখো আমরা বলতেই পারি, সুতরাং ইজি ইকুয়াল টু কত আসছে? বেসিক্যালি পাই স্কোয়ার h কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m l স্কোয়ার। যদি কমন নিই তো এখানে পড়ে থাকবে 4 প্লাস 4 দুগুণে 8, তাহলে 8 আর 4 যোগ করলে 12 হয়, তাই না? 12, হ্যাঁ 12 পাই স্কোয়ার h কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m l স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? ঠিক করলাম। 4 না ভুল বলছি, এখানে 4 রয়েছে, মানে 2 স্কোয়ার মানে কত? বেসিক্যালি 4, তাই না? এখানে আমি বলতে পারি 4, তাহলে 4 4 16 হবে, তাহলে এটা হচ্ছে কত আমাদের? 16 ভ্যালু। তাহলে 16 আর 4 20, এটা 20 হবে, তাহলে কাটাকাটি করলে পরে বেসিক্যালি 10 আসবে, তাই না? 10 পাই স্কোয়ার h কাট স্কোয়ার ডিভাইডেড বাই m l স্কোয়ার, এরকম একটা ফর্ম আসবে। এখানে কোন টার্মসে রাখতে বলেছে দেখো, এখানে নিচে 2 রয়েছে, তাহলে 2টা রেখে দিই, তাহলে অসুবিধা নেই। তাহলে এখানে যদি 2 রাখি আমরা, তাহলে এখানে 20 লিখতে হবে, ঠিক আছে? এটা এবার দেখো আমি একটা এক্সাইটেশন দেবো। এবার আমি কি করবো? একটা এক্সাইটেশন দেবো, মানে এরকম ওয়ান ডাইমেনশনাল বক্সটা ছিল আমাদের, তাই তো? এটা গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট। তাহলে এইখানে এটা n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো প্রথমে এখানে দুটো, এই দুটো হয়ে গেল 4টি ইলেকট্রন। এবার কি করেছি আমি? এইখানে দুটো আর এইখানে আমি একটা দিলাম, এবং আরেকটা ইলেকট্রন কি হয়েছে, মানে এক্সাইটেড, মানে এনার্জি যেহেতু প্রোভাইড করা হয়েছে, তাহলে কি সেই ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে এইখানে চলে এসছে, ঠিক আছে? তাহলে এই স্টেট থেকে এক্সাইট হয়ে কি এই ওপরের স্টেটে, মানে n ইকুয়াল টু 2 স্টেট থেকে সে কোথায় চলে গেছে? n ইকুয়াল টু 3 স্টেটে চলে এসছে। তাহলে এটা এক্সাইটেড হয়ে গেছে, মানে এক্সাইটেশন হয়েছে এখানে, তাই না? তাহলে এর ক্ষেত্রে যে এনার্জিটা হবে, তাহলে কি এটা ফার্স্ট এক্সাইটেড হচ্ছে, এটা মানে একটা ইলেকট্রন এক্সাইটেড হয়েছে, তাহলে কি ফার্স্ট এক্সাইটেড স্টেটের এনার্জি বলবো আমরা এখানে। তাহলে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি ই ফার্স্ট, মানে জাস্ট 1 করে দিই, হ্যাঁ ফার্স্ট করে দিই। তাহলে কত হবে এটা? বেসিক্যালি দেখো, তাহলে 4 ইন্টু
মানে গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে কী হয়, পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m এল স্কোয়ার প্লাস এই স্টেটে কতগুলো রয়েছে, 3খানা রয়েছে, তাহলে 3 ইন্টু, তাহলে এই স্টেটের এনার্জি কত হবে দেখো, 2 স্কোয়ার মানে 4 পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m এল স্কোয়ার প্লাস ওপরের স্টেটে দেখো একটা রয়েছে, তাহলে 1 ইন্টু 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9 ইন্টু পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m এল স্কোয়ার। এটাকে জাস্ট ক্যালকুলেট করো, তাহলে ই ফার্স্ট ইকুয়াল টু দেখো পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m এল স্কোয়ার সবার মধ্যে আছে তাই কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে পরে 4, এইখানে থাকবে 3 4 12 আর এইখানে থাকবে 9, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে দেখো 12 আর 4 যোগ করলে 16, 16 আর 9 16 আর 9 25, তাই না? তাহলে এখানে বলতে পারি আমরা কত, ই ফার্স্ট ইকুয়াল টু 25 পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m এল স্কোয়ার। ফাইন, তাহলে এটাকে 2 নম্বর নাম দিলাম, উপরটাকে আমি 1 নম্বর নাম দিয়ে দিই। এবার দেখো আমাকে কি বের করতে বলেছে, এক্সাইটেশন এনার্জি, তার মানে কি, তার মানে বেসিক্যালি এই যে দুটো স্টেট, মানে এই স্টেট থেকে ইলেকট্রনটাকে এই স্টেটে আসতে যে এনার্জি লেগেছে সেটা, তাই নাকি এই দুজনের যে মানে এই স্টেটে এনার্জি বের করলাম আমরা কত, এইটা, আর আগে ছিল কত, এই স্টেটের এনার্জি কত ছিল দেখো, আগে আমরা বের করেছি এই স্টেটের এনার্জি বেসিক্যালি কত, এইটা, এটা সরি কোথায় গেল, এইটা। ওকে, তাহলে কেদের ডিফারেন্স করলে আমি পেয়ে যাবো যে এক্সাইটেশন এনার্জিটা, তাই না? সো সুতরাং এক্সাইটেশন এনার্জি সেটা বেসিক্যালি ডেল্টা ই দ্যাট ইজ ইকুয়াল টু ই ফার্স্ট মাইনাস ইজি। তাহলে এটা করো, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি ই ফার্স্ট ছিল কত, 25 পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m এল স্কোয়ার মাইনাস এটা কত 20 পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m এল স্কোয়ার। তাহলে বিয়োগ করলে দেখো কত হচ্ছে 5, তাই না? সো 5 ইন্টু পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m এল স্কোয়ার। তাহলে এখানে আমাদের কী বের করতে বলেছিল যে, হ্যাঁ এই যে এখানে এই ভ্যালুটা কত হয়, মানে কত মাল্টিপল হবে, তাই না? দ্য মিনিমাম এক্সাইটেশন এনার্জি অফ দ্য সিস্টেম কত হবে, মানে এর টার্মসে লিখতে বলেছে, তার কত হচ্ছে 5 ইন্টু এটা। তাহলে এইটাই আমাদের কি বেসিক্যালি এক্সাইটেশন এনার্জিটা, ঠিক আছে, ডেল্টা ই। এইভাবে কিন্তু প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি কনসেপচুয়ালি, ঠিক আছে, জাস্ট বুঝে বুঝে করতে হয় প্রবলেমগুলো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।